না, সকালে আমাদের যে পিছনে ভার্ব গুলো দেওয়া হয়েছিল, ভার্ব গুলো শিখা হয়েছে কিনা? হ্যাঁ, আমাদের যাদের ভার্ব গুলো হয়েছে যে কোনো একজন হাত উঠাই, দ্রুত করি, আমাদের সময়গুলো যেন শুরুতে নষ্ট হয়ে যায়। যাদের ভার্ব গুলো হয়েছে যে কোনো একজন হাত উঠাই। কারো হয়নি ভার্ব গুলো? 65 থেকে 88 আমাদের গতকালকে ভার্ব গুলো ক্লাসে প্রায় পড়িয়ে দেওয়া হয়েছিল। রাশেদ ভাই, ভার্ব গুলো হয়েছে? আর 2 মিনিট সময় দিলে ভালো হতো। যে দ্রুত একটু দেখে নেন, তাহলে দ্রুত দেখে নেন। হ্যাঁ, মাইক্রোফোন অন করেন। বরং তো আঁকা, আকর্ষণ করা, এটা ইংরেজি কি? কি আরেকটু বলে ভালো হইতো। আঁকা, আকর্ষণ করা। আঁকা আঁকা ড্র। পুরোটা বলেন, তিনটা। ড্র, ড্রু, ড্র। ড্র, ড্রু, ড্রন। টাকা, আচ্ছা, উঠিয়ে নেওয়া, প্রত্যাহার করা। উইথড্র, উইথড্র, উইথড্রু, উইথড্রন। আচ্ছা, আরেকজন, আচ্ছা, আরেকটা বলেন। বরং তো ছিঁড়ে ফেলা। ছিঁড়ে ফেলা। ছিঁড়ে ফেলা, হ্যাঁ। টিয়ার টন। আরেকজন ভাই হাত উঠাই, ঠিক আছে, মাশাআল্লাহ। আরেকজন, হ্যাঁ, ইসলাম ভাই বলেন। গুলি করা। হ্যাঁ, জি স্যার। ইসলাম ভাই, মাইক্রোফোন, হ্যাঁ বলেন।
গুলি করা, এটা ইংরেজি বলেন তো? শুট, শট, শট। Shot. আচ্ছা বলেন নিক্ষেপ করা। থ্রো, থ্রিউ, থ্রন। হুম। শপথ করা। জি স্যার। শপথ করা, শপথ। সয়ার, সোর, সোর্ড। হুম। আরেকজন হাত উঠাই, আমাদের আরেকজন হাত উঠেছিল একটু আগে, আবার করে ফেলছে। আরেকজন ভাই বলেন, যাদের হয়েছে, যে যে কারো হয়েছে হাত উঠান। আরেকজন যারা বলছেন তারা ছাড়া। আমাদের সুমাইয়া আক্তার, উনি হাত উঠেছেন, উনি মাইক্রোফোন অন করেন। দ্রুত করি। রাশিদ ভাই নাই এখানে? সাগর ভাই আছে? কারো কি ভার্ব গুলো হয়নি ভালোভাবে? ভার্ব গুলো ভালোভাবে হতে হবে, ভার্ব না হলে তো আপনি কথাই বলতে পারবেন না। কোর্স কোনোদিন শেষে পরে কথা বলতে গেলে ভার্ব যখন মনে না থাকলে আপনি কিভাবে বলবেন? টেন্স ভালোভাবে পড়ার পরে ভার্ব তো মনে রাখতে হবে, ভার্ব না পারলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না। মাস্ট বি ভার্ব ভালোভাবে মুখস্থ থাকতে হবে। যেমন আপনি একটা কথা বলতে চাচ্ছেন যে আমি বল থ্রো করবো, অনেক সময় বলি না যে থ্রো দা বল, সে বলে যে আই লাইক টু থ্রো দা বল, আমি বল থ্রো করতে ভালো পছন্দ করি, ক্যান ইউ থ্রো দা বল। এই যে এখানে খেলা, আপনি খেলার মাঝখানে একটা একজনকে বলতে বলতে পারেন তুমি কি জানো না বল কিভাবে থ্রো করতে হয়? তাহলে থ্রো করা বা নিক্ষেপ করা ইংরেজি কি এটা জানেন না। বা টাকা উঠানো চাচ্ছেন, টাকা উঠাতে, বা টাকা উঠেছেন একজনকে বলবেন, ভাব জানা নাই টাকা উঠানোর ভাবটা কি, উইথড্র, আপনি জানেন না, তাহলে কিভাবে বলবেন তখন কথা? বলতে পারবেন না। ছিঁড়ে ফেলা, একটা ভার্ব আছে, আপনি যদি নাম মুখস্থ থাকে, আপনি কথা বলার সময় যখন আপনার প্রয়োজন হবে শব্দটা ব্যবহার করার জন্য, তখন কিন্তু আপনি বলতে পারবেন না। কেন? ভার্ব ভালোভাবে মুখস্থ থাকতে হবে। বাকিটাও মুখস্থ করে নেবেন। 4 মিনিট সময় দেওয়া হচ্ছে, ভার্ব গুলো একটু তাড়াতাড়ি মুখস্থ করেন। 1 মিনিট পর আমরা আরো 2 জন থেকে শুনবো। শুরু করি। সময় মতো আমাদের ক্লাস সময় শেষ হয়ে যায়।
আমাদের কারো রাশিদ ভাই হয়েছে? ভার্ব গুলো হয়নি রাশিদ ভাই? ঠিক আছে, ভার্ব গুলো ভালোভাবে হতে হবে, না হলে তো আপনি কথা বলতে পারবেন না। আসলে ক্লাসগুলো একটু সবাই গুরুত্বের সাথে করবো, আর যে পড়াগুলো দেওয়া হয় ভালোভাবে পড়ে আসবে, তাহলে আপনার ফায়দা হবে। যে আপনি যে পড়াগুলো দেওয়া সেগুলো ঠিক মতো না পড়েন, আপনার কিন্তু ফায়দা হবে না। এবং আপনি যে লক্ষ্য নিয়ে কোর্সে অংশগ্রহণ করছেন এবং সময়টাও দেখা যায় বৃথা যাবে। কোর্সের নিয়মগুলো মেনে চললে যা পড়া দেখা তা ঠিক মতো পড়লে কিন্তু আপনার সময়টাও কাজে লাগলো, প্লাস লক্ষ্যও পৌঁছতে পারলেন, নয়তো সময়টা কিন্তু আপনার বিফলে চলে যাবে। হ্যাঁ, একটা ঘন্টা বসে আছেন, বসে থাকবেন এবং অন্যান্য কাজের মাঝখান দিয়ে সময় করে কোর্স গুলো করতেছেন, যদি ফায়দা না হয় তাহলে তো লাভ নাই। জন্য সবাই একটু গুরুত্ব সহকারে করবেন। আচ্ছা ঠিক আছে, সকালে পিছনে ভাব গুলো ভালোভাবে মুখস্থ করে আসবে। হ্যাঁ, আজকে 89 থেকে আমাদের নতুন পড়া, আমাদের যে কোনো একজন মাইক্রোফোন অন করি। আমাদের রাশেদ ভাই আছেন বা জহুরুল ভাই? জহুরুল ভাই আছেন? জি ভাই আসি। হ্যাঁ, মাইক্রোফোন অন করেন। হ্যাঁ, উচ্চারণ করেন, বলেন। ফল, ফেল, ফলেন। ফল ফেল ফলেন। ফল, ফেল, ফলেন। ফল ফেল ফলেন। পড়ে যাওয়া, পতিত হওয়া। পড়ে যাওয়া পতিত হওয়া। পড়ে যাওয়া, পতিত হওয়া। পড়ে যাওয়া পতিত হওয়া। দেখেন, ওয়েক, ওয়েক আপ, woke আপ, woken আপ। ওয়েক আপ woke up woken up। আবার বলেন, ওয়েক আপ, woke আপ, ওয়েকেন আপ। ওয়েক আপ woke up woken up। জাগ্রত হওয়া, জাগ্রত হওয়া। জাগ্রত হওয়া। জাগ্রত হওয়া। আচ্ছা, তাহলে এটা এটা হচ্ছে নিচে জাগ্রত হওয়া, ঠিক আছে, নিচে জাগ্রত হওয়া। এটা হচ্ছে, একটা দেখেন, ওয়েক, woke, woken, আগের মতো ওয়েক, woke, woken, জাগানো। বলেন। ওয়েক ওক ওকেন জাগানো। যদি আমরা যদি কাউকে বলি জাগ্রত হও, তাহলে কিভাবে বলবো? প্লিজ ওয়েক আপ, প্লিজ ওয়েক আপ, ঠিক আছে। প্লিজ ওয়েক আপ। দেখেন, হ্যাঁ দেখেন, আমরা অনেক সময় দেখা যায় আমরা ঘুমের সময় না, নিজের জাগ্রত হওয়া মাদ্রাসাগুলোর মধ্যে যে নিজের জাগো অন্যকে জাগিয়ে দেয়, তো কি বলবো? প্লিজ ওয়েক আপ এন্ড ওয়েক আদার আপ। হ্যাঁ, ওয়েক আপ মানে নিজে জাগ্রত হও, ওয়েক মানে আদার আপ, ওয়েক আদার আপ মানে কি আরেকজনকে জাগাও, ঠিক আছে। প্লিজ ওয়েক আপ এন্ড ওয়েক আদার আপ। ওয়েক আদার আপ মানে কি আরো অন্যজনকে, আদার মানে কি আরেকজন, ঠিক আছে। দেখেন, এখানে আপ মানে কি, আপের আগে আপনি যে কোনো একজনের নাম জয়েন করতে পারেন, যেমন প্লিজ ওয়েক আপ এন্ড ওয়েক ইউর ফ্যামিলি আপ বা ইউর ফাদার আপ। তুমি এবং নিজে জাগ্রত হও, তোমার পিতাকে জাগাও, ঠিক আছে। জি। হ্যাঁ, তাহলে দুইটা ভার্ব, একটা হচ্ছে নিজের ক্ষেত্রে, একটা হচ্ছে অন্যের ক্ষেত্রে। হ্যাঁ, এরপর দেখেন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, গাড়ি চালানো। ড্রাইভ ড্রোভ ড্রিভেন গাড়ি চালানো। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, গাড়ি চালানো। ড্রাইভ ড্রোভ ড্রিভেন গাড়ি চালানো। এরপর দেখেন, রাইট, রোড, রিটেন, লেখা। রাইট রোড রিটেন লেখা। এরপর দেখেন, স্ট্রাইভ, স্ট্রোভ, স্ট্রিভেন, সংগ্রাম করা, প্রচন্ড চেষ্টা করা। স্ট্রাইভ স্ট্রোভ স্ট্রিভেন সংগ্রাম করা প্রচন্ড চেষ্টা করা। আর সাধারণ চেষ্টা ক্ষেত্রে কি ব্যবহার করি? ট্রাই, ট্রাই, চেষ্টা করা। কিন্তু যদি চেষ্টাটা যদি অনেক কঠিন হয়, দৃঢ়তার সাথে হয়, তাহলে স্ট্রাইভ শব্দ ব্যবহার করবো, ঠিক আছে। স্ট্রাইভ, স্ট্রোভ, স্ট্রিভেন, সংগ্রাম করা। স্ট্রাইভ বলেন। স্ট্রোভ স্ট্রিভেন সংগ্রাম করা। দেখেন, টেক, টুক, টেকেন, নেওয়া, গ্রহণ করা। টেক টুক টেকেন নেওয়া গ্রহণ করা। দেখেন, শেক, শুক, শেকেন, ঝাঁকানো, নাড়ানো। শেক শুক শেকেন ঝাঁকানো বা নাড়ানো। দেখেন, গিভ, গেভ, গিভেন, দেওয়া। গিভ গেভ গিভেন দেওয়া। ফরগিভ, ফরগেভ, ফরগিভেন, ক্ষমা করা। ফরগিভ ফরগেভ ফরগিভেন ক্ষমা করা। ফরগিভ, ফরগেভ, ফরগিভেন, ক্ষমা করা। ফরগিভ ফরগেভ ফরগিভেন ক্ষমা করা। ফরবিট, ফরবেট, ফরবিডেন, নিষেধ করা।
ফরবিডেন নিষেধ করা। at eaten খাওয়া। ইটেন খাওয়া। বিট বিট এই দুইটা কিরকম? বিটেন প্রহার করা, মারা। বিটেন প্রহার করা বা মারা। বিটেন প্রহার করা, মারা। বিটেন প্রহার করা মারা। হ্যাঁ, বিটেন কামড় দেওয়া। বিটেন কামড় দেওয়া। হিডেন লুকানো, লুকিয়ে পড়া। হিডেন লুকানো, লুকিয়ে পড়া। হ্যাঁ, ড্রিঙ্ক ড্রাঙ্ক পান করা। ড্রাঙ্ক পান করা। ড্রাঙ্ক পান করা। ড্রাঙ্ক পান করা। বিজ্ঞান শুরু 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 করা। সাং গান গাওয়া, গান করা। সরি, গান করা, গান গাওয়া। হ্যাঁ, বলে সিং স্যাং সাং গান করা, গান গাওয়া। সাং গান করা, গান গাওয়া। সিং স্যাং সাং গান করা বা গান গাওয়া। রিং রাং ঘন্টা বাজানো। রিং র্যাং রাং ঘন্টা বাজানো। রান দৌড়ানো। 3 এবং ফার্স্ট ট্যাগ। হ্যাঁ, বলেন। রান দৌড়ানো। সাং ডুবে যাওয়া। সিং স্যাং সাং ডুবে যাওয়া। সাং ডুবে যাওয়া। সিং স্যাং সাং ডুবে যাওয়া। ড্রোন ডুবে মারা যাওয়া। ড্রোন ডুবে মারা যাওয়া। তারপরে দেখেন বিখাম হওয়া। বিকাম হওয়া। বিখাম হওয়া। সরি, এক মিনিট। বিখাম হওয়া। বিখাম হওয়া। এরপর দেখেন 3 নম্বরটা আমাদের এগুলো শেষ হলে এই স্টাইলের ভার্ব গুলো শেষ করি। আগের মতে ওভারকাম মানে হচ্ছে কি জয় করা, কাটিয়ে ওঠা। ওভারকাম জয় করা, কাটিয়ে ওঠা। ওভারকাম জয় করা, কাটিয়ে ওঠা। ওভারকাম ওই জায়গার মতো। ওভারকাম জয় করা, কাটিয়ে ওঠা। ওভারকাম জয় করা, কাটিয়ে ওঠা। খাম আশা আগমন করা। খাম আশা আগমন করা। শোন দেখানো। শোন দেখানো। জানা চেনা। নোন জানা চেনা। দেখেন সিন দেখা, দর্শন করা। সিন দেখা, দর্শন করা। ডু ডিড ডান করা। ডান করা। গো ওয়েন্ট গন যাওয়া। গন যাওয়া। সুইম সয়া সাঁতার কাটা। সোয়াম সাঁতার কাটা। সুইম সয়া সাঁতার কাটা। সোয়াম সাঁতার কাটা। লায়ন শয়ন করা। লায়ন শয়ন করা। লায়ন শয়ন করা, শোয়া। লায়ন শোয়া, শয়ন করা।
লাই, লেট, লেট মিথ্যা বলা। লাই, লেড, লেড মিথ্যা বলা। আমরা সকালে এটা 5 মিনিট পড়ি, ভালোভাবে মুখস্থ করি। আমরা ক্লাসে পড়াটা প্রত্যেকটা ভার্ব প্রতিদিন ক্লাসে পড়ে দেওয়া হয়, তারপরে পরের দিন আপনার পারেন। ভালোভাবে পড়তে হবে, একটু মনোযোগ দিয়ে পড়েন, সকলে পড়েন, সময় নষ্ট করেন না। স্যার সংগ্রাম করা প্রোনাউন্সিয়েশনটা একটু কি হবে যদি আবার একটু বলতেন? জেনে আবার সংগ্রাম করা প্রোনাউন্সিয়েশনটা যদি আবার একটু বলতেন। সংগ্রাম, স্ট্রাইভ, স্ট্রোভ, স্ট্রিভেন। স্ট্রাইভ, স্ট্রাইভ, স্ট্রোভ, স্টিভেন। স্ট্রাইভ, স্ট্রোভ, স্টিভেন।
হয়েছে কিনা ভার্ব গুলো? হয়েছে ভার্ব? জহিরুল ভাই ভার্ব হয়েছে? জি হয়েছে। হ্যাঁ বলুন তো, ঝাঁকানো নাড়ানো। ঝাঁকানো নাড়ানো। সেক, শোক, সেকেন্ড। হুম। আচ্ছা বলুন তো, ক্ষমা করে দেওয়া। সুখ, উচ্চারণ, তার ক্ষমা করে দেওয়া। প্রনাউন্সিয়েশন কি ঠিক আছে? এটা কি সেক হবে? সেই আর সেই ক্ষমা হবে, করে সেই সেই। সেক, এখন বলুন তো, ক্ষমা করে সেক, দেওয়া এটা কিছু বলেন, ভার্ব বলেন। ক্ষমা করা। হ্যালো, আছে? ক্ষমা করার ভার্ব কি? হ্যাঁ, ফরগিভ, ফরগেভ, ফরগিভেন। তো মিথ্যা বলা ইংরেজি কি? লাই, লাই, লেট, তাই লেট লেট, হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা বলুন তো, দেখানো। দেখানো, ও শো, তো শোন, আরেকজন হাতে চাই। শোন। আরেকজন বলুন। আরেকজন হাতে চাই। হ্যাঁ, রাফিয়া রোজা হাতে তুলছেন। হ্যাঁ বলেন ভাই। বলুন তো, সাঁতার কাটা। সুইম, সোয়াম, সোয়াম, সুইম, সুইম, সোয়াম। আচ্ছা, জয় করা, কাটিয়ে ওঠা। ওভারকাম, ওভারকাম, ওভারখেম, ওভারকাম। ওভারকাম, দ্বিতীয়টা ওভারকেম। ওভারকাম, ওভারকেম, আচ্ছা, ওভারকাম। আচ্ছা। আচ্ছা বলুন তো, আহ শুরু করা। বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান। কামড় দেওয়া। কামোচা, বাইট, বিট, বিটেন। নিষেধ করা। ফরবিট, ফরবেট, ফরবিটেন। সংগ্রাম করা। বুঝিনি। সংগ্রাম করা, সংগ্রাম, প্রচেষ্টা করা, সংগ্রাম প্রচেষ্টা। করা, হ্যাঁ। স্ট্রাইপ, স্ট্রোভ, স্ট্রিভেন। আচ্ছা আরেকজন হাত উঠাই। সব রাশেদ ভাই আপনার হয়েছে? রাশেদ ভাই কি আছেন? স্যার স্যার আমি একটু অসুস্থ আজকে। আচ্ছা, আমাদের সাগর ভাই আছেন? সাগর ভাই। স্যার আরো অনেকে হাত তুলছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না। হাত তুলছে? জি, আরো 2-3 জন উঠেছে মনে হয় আপুদের মধ্যে থেকে। যে হাত উঠেছেন মাইক্রোফোন অন করেন। আমাদের সুমাইয়া আক্তার বৃষ্টি হাত উঠেছেন। জি স্যার। হ্যাঁ, আপনি বলেন তো, জাগ্রত হওয়া। ওয়েক আপ, ওক আপ, ওকেন আপ। দেখেন না, পতিত হওয়া, পড়ে যাওয়া। ফল, ফেল, ফলেন। হ্যালো, লুকিয়ে লুকিয়ে লুকানো, লুকিয়ে পড়া। হাইড, হিড, হিডেন। ঠিক ঠিক, হ্যাঁ। আচ্ছা, পান করা। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। গান, হ্যাঁ। গান করা, গান গাওয়া।
Sing, sang, sung. ডুবে যাওয়া, Sink, sank, sunk. মিথ্যা বলা, সরি, শয়ন করা, শোয়া বলা, শোয়া, শয়ন করা। Lie, lay, lain. লায়ন, হ্যাঁ, line. জানা চেনা, জি স্যার। জানা চেনা, জানা চেনা। নো, নিউ, নোন। দেখে বলছেন নাকি না দেখে? না স্যার, আমি বুঝতে পারিনি প্রথমে। ডুবে মারা যাওয়া, ডুবে মারা যাওয়া। ডাই, ড্রোন, 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 স্যার এটা পারি না। ডুবে মারা যাওয়া। 110 নম্বর। ও, আচ্ছা ঠিক আছে, আমাদের তাহলে জহিরুল ইসলাম বাইর হয়েছে না? জহিরুল ইসলাম ভাই হাত উঠেছেন? জি। হ্যাঁ, আপনি বলুন তো, পান করা, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। হ্যাঁ, মারা, প্রহার করা, মারা, বিট, প্রহার করা। বিট, বিটেন। বলুন তো, দেওয়া, গিভ, গেভ, গিভেন। আচ্ছা, জাগানো, ওয়েক, ওক, ওকেন। ঠিক আছে, তাহলে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি এখন। আচ্ছা দেখেন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, আমরা গতকালকে এগুলো পড়ছিলাম, প্র্যাকটিস করছিলাম সকলে। আচ্ছা, যে কোনো একজন মাইক্রোফোন, আচ্ছা জহিরুল ভাই মাইক্রোফোন অন করেন, বা যারা এইগুলো ভালো করে প্র্যাকটিস করছে দুই তিনজন হাত উঠে থাকেন, যেন দ্রুত জিজ্ঞেস করা যায়। জহিরুল ভাই মাইক্রোফোন অন করেন তো। জি বলেন। আচ্ছা বলুন তো, এটি কি বই? এটা ইংরেজি কি হবে? ইজ ইট আ বুক? আচ্ছা বলুন, এটি কি পাঞ্জাবি? ইজ ইট এ পাঞ্জাবি? ইজ ইট আ, আচ্ছা এটি কি একটি কাপ? ইজ ইট এ কাপ? এ হবে না, আ হবে। ইজ ইট আ কাপ? ইজ ইট আ কাপ? ওকে। হ্যাঁ, এটি একটি রুম। ইয়েস, ইটস এ রুম। আচ্ছা, তুমি কি জানো রাশেদ কেমন? ডু ইউ নো হাউ হাউ ইজ রাশিদ? আমি মনে করি রাশেদ একজন প্রসিদ্ধ কৃষক। মনে করা কি? প্রসিদ্ধ নাকি? ফেমাস। আচ্ছা, আই থিঙ্ক, I think I think Rashid is a famous farmer. রাশেদ ইজ আ Cultivator. ফেমাস ফার্মার। রাশেদ ইজ আ ফেমাস ফার্মার। আচ্ছা, আচ্ছা মনে করেন আপনি দোকানে গেলেন, যে কোনো একটা জিনিস কিনতে, তখন শুনবেন এটা কেমন হতে পারে, জিজ্ঞেস করি না, তখন কি বলবো এটা? হাউ ইজ ইট? যেমন একটা মোবাইল কিনতে আছেন, ভিভো Y20, আমরা যে কোনো একটা জিনিস, তো আমরা জিজ্ঞেস করি এটা কেমন, আমাকে জিজ্ঞেস করো না হাউ ইজ ইট, এটা কেমন? সে বললো ইট ইজ ভেরি গুড, এভাবে জিজ্ঞেস করতে পারি। বা হোয়াটস ইট, যে কোনো একটা জিনিস নিয়ে আসতেছে, আমরা জিজ্ঞেস করতে পারি কি হোয়াটস ইট, এটি কি? ডাব্লিউএস প্রশ্ন অনেক ব্যবহার করতে পারেন, বা হাউ ইজ ইট, বা ওয়্যার ইজ ইট। আচ্ছা, যেমন মনে করেন আপনি একটা ফোন, আপনার ঘরে ফোন, আপনার ফোন, সরি একটু সাউন্ড হচ্ছে, যে মাইক্রোফোন অন করুন। আচ্ছা,
যেমন অনেক সময় এমন, আচ্ছা যেমন বলুন তো, আমার আমার মোবাইলটি কোথায়, কিভাবে বলবেন? আমার মোবাইল Where কোথায়? where is it my mobile? তখন আর ইট লাগবে না, ইট তো এটি, মানে ইটের যে পরিবর্তে কিন্তু আপনি আপনার ফোন শব্দটা লাগাচ্ছেন, তাহলে তখন আর ইট বলতে হবে না, তাহলে ওয়্যার ইজ মাই ফোন, জি, বুঝতে পারছি। Where is ওয়্যার my ইজ phone? মাই। আচ্ছা বলুন তো, তুমি কি জানো আমার মোবাইলটি কেমন? Do you know how is my phone? আচ্ছা এরপর হোয়াটস দ্যাট, দূরের ক্ষেত্রে দ্যাট ব্যবহার করতে পারো, সেটি কেমন? হাউ ইজ দ্যাট, ওয়্যার ইজ দ্যাট, সেটি কোথায়? আচ্ছা তুমি কি জানো রাশেদ কোথায়? Do you know where is Rashid? ওয়্যার ইজ রাশেদ। আচ্ছা এগুলো সবগুলো সহজ, আগের মতো আশা করি পারবেন। এরপর দেখেন এখানে কিছু এডজেক্টিভ আছে। একদমই সহজ, আমরা পারি। এক মিনিট সবাই দেখেন, হেল্পফুল মানে কি উপকারী, হার্মফুল মানে ক্ষতিকর। পরে দেখেন আমরা এটা এক মিনিট সঙ্গে আমরা জানি। আচ্ছা এই শব্দের উচ্চারণ দেখতেছেন, পরে দেখেন কস্টলি মানে কি দামি, ক্লিন মানে পরিষ্কার, ডার্টি মানে কি অপরিষ্কার নোংরা, ডার্টি। ব্ল্যাক মানে কালো, হোয়াইট মানে সাদা, রেড মানে লাল, ব্লু মানে কি নীল, ইয়েলো মানে হলুদ, গ্রিন মানে সবুজ। এগুলো একটু দেখেন, আমি ওটা উচ্চারণ দেখতেছি। সস্তা, এটা শব্দটা চিপ, ঠিক আছে, চিপ মানে সস্তা, কস্টলি মানে দামি। এই 2 মিনিট একটু দেখেন সকলে, দ্রুত দেখেন। অনেকের হয়ে গেছে, তাসলিমা খাতুন আপনার হয়েছে, আপনি মাইক্রোফোন অন করেন কষ্ট করে। দুজন কোন আচরণ, হ্যাঁ। জি স্যার। আচ্ছা বলুন তো আপনি পরিষ্কার ইংরেজি কি? ক্লিন। ক্লিন। হ্যাঁ। সস্তা? সস্তা, চিপ। হ্যাঁ। আচ্ছা বলুন তো নোংরা? স্যার শোনা যায় না, আবার বলেন। নোংরা, নোংরা। নো, ডার্টি। ডার্টি, হ্যাঁ। হলুদ? জি স্যার শোনা যাচ্ছে না, আবার বলেন। হলুদ, হলুদ। হ্যালো। হলুদ, হলুদ, yellow, ঠিক ইয়েলো। আছে। ইয়েলো। আচ্ছা সবুজ? গ্রিন। আচ্ছা বলুন তো এটি একটি সুন্দর বই। ইটস এ বিউটিফুল বুক। বিউটিফুল বুক। আচ্ছা বলুন তো আহ, সেটি একটি সুন্দর বই। এটি একটি সেটি একটি সুন্দর সুন্দর বই। সেটি 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 একটি সুন্দর বই। দ্যাটস আ দ্যাট বুক, দ্যাটস আ বিউটিফুল বুক। দ্যাট দ্যাট ইজ এ, হ্যাঁ, দ্যাট ইজ এ বিউটিফুল বুক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলুন তো সে দ্যাটস এ এগুলো বিউটিফুল বুক। এগুলো কি সুন্দর বই, এটা কি বলুন, এগুলো কি সুন্দর বই? এগুলো, দিস, না, আর দিস, আর দিস আর দিস বিউটিফুল বুক। বিউটিফুল বুকস, আর দিস বিউটিফুল বুকস। আচ্ছা সেগুলো কি সুন্দর? বুক। আচ্ছা সেগুলি কি, আচ্ছা সেগুলি কি সুন্দর কাপড়, কাপড় ইংরেজি ড্রেস, আর সেগুলো দোজ, সেগুলো কি সুন্দর? আর দোজ বিউটিফুল ক্লথ। আচ্ছা ক্লথ, এখন বিউটিফুল তো ক্লথ। এটি কি একটি এটি কি একটি ক্ষতিকর কলম? ইজ ইট এ ক্ষতিকর মানে হার্মফুল পেন? harmful pen? না এটি একটু উপকারী কলম। No, it's a useful pen. ইটস, হ্যাঁ ঠিক আছে, ইটস হেল্পফুল, ইউজফুল বলা যায়, সমস্যা নেই। এরপর আরো কিছু শব্দার্থ আছে, এগুলো আমাদের পরে সামনে যাবে, এই জন্য এগুলো আপাতত থাকলো, সামনে আবার আসবে এগুলা। এরপর দেখেন এখানে আমরা সকলে আশা করি পারি।
আচ্ছা, আমরা তো এখানে কিছু নিয়ম আমরা আগে পড়ছিলাম যে শব্দের শুধু যদি ভাওয়েলের যে কোনো একটা অ্যালফাবেট থাকে, যেমন এই আই ওই, তাহলে কি বসবে? এন বসবে। যেমন আচ্ছা বলুন তো, এটি একটি আপেল, এই শব্দগুলো আশা করি অনেক বাড়ি কয়েকটা ছাড়া এটা সামনে আবার আসবে আবার। বলুন তো, এটি একটি আপেল কি হবে? It's an apple. অ্যান আপেল। আচ্ছা, অরেঞ্জ মানে কমলা না? আচ্ছা বলুন, সেটি একটি কমলা। That is an orange. আচ্ছা, আমরা এগুলো পড়ছিলাম আগেই, একটু পড়ছি না যে আচ্ছা বলুন তো, আমি একজন ছাত্র ছিলাম কি হবে? আমি একজন ছাত্র ছিলাম। আমি একজন ছাত্র ছাত্র ছিলাম, ছিলাম। ছাত্র, স্টুডেন্ট। হ্যাঁ, I was a student. student। আচ্ছা, ঠিক এভাবে যেমন ইট ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল। ইট ওয়াজন্ট আ বুক, এটি একটি বই ছিল না। ওয়াজ ইট আ বুক, এটি কি একটি বই ছিল? ওয়াজন্ট ইট আ বুক, এটি কি একটি বই ছিল না? হোয়াট ওয়াজ ইট, এটি কি ছিল? এটা একটু এই তিনটা একটু দেখান তো সকলে, 1 মিনিট। এটা কি ছিল? দ্যাট ওয়াজ আ বুক, সেটি বই ছিল, তিনটা একদম সহজ। একটু 1 মিনিট দেখেন সকলে, 2 মিনিট দেখেন, 2 মিনিট, 2 মিনিট সকলে। আমাদের হয়েছে কিনা একজন বলুন তো এটা। আমাদের নাসরিন আপু হাত উঠছেন, আপনি বলেন। হ্যাঁ, দ্যাট দিয়ে বলুন তো, সেটি একটি বই ছিল, দ্যাট দিয়ে বলেন। জি, দ্যাট দিয়ে বলুন তো, দ্যাট ওয়াজ আ বুক, এটা বলেন। তার স্ক্রিন That- দেখা যাচ্ছে না। দ্যাট ওয়াজ এ বুক, ওটা একটি বই ছিল। দ্যাট হ্যাঁ, এটা দিয়ে বলেন। দ্যাট ওয়াজ এ বুক, দ্যাট ওয়াজ এ বুক, ওটা একটা বই ছিল। দ্যাট ওয়াজেন্ট, দ্যাট ওয়াজ, দ্যাট দেখা যাচ্ছে? ওয়াজেন্ট এ বুক। না, স্ক্রিন দেখা যাচ্ছে না। ওটা একটা বই ছিল না? দেখা যান?
হ্যাঁ এখন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাচ্ছে। দ্যাট আচ্ছা বলেন। বুক ওটা একটা বই, দ্যাট হচ্ছে বুক ওটা একটা বই ছিল। দ্যাট ওয়াজেন্ট এ বুক ওটা একটা বই ছিল না। ওয়াজ দিস এ বুক, ওয়াজ ওয়াজ দ্যাট এ বুক ওটা কি একটা বই ছিল? ওয়াজেন্ট দ্যাট এ বুক ওটা একটা বই ছিল না। হোয়াট হোয়াট ওয়াজ দ্যাট ওটা কি ছিল? বাকিদের হয়েছে তো? আচ্ছা দেখেন, আমাদের এখানে কিছু শব্দ তো পুরো বাদ গেছে, এটা আমরা বলে দেবো। দে এখানে আর আর বহু বচনের ক্ষেত্রে কি হবে? ওয়ার হবে না। দে ওয়ার দিয়ে আরেকজন বলেন দে ওয়ার স্টুডেন্টস, তারা ছাত্র ছিল। দে ওয়ান্ট স্টুডেন্ট, তারা ছাত্র ছিল না। ওয়ার দে স্টুডেন্টস, তারা কি ছাত্র ছিল? ওয়ারেন্ট দে স্টুডেন্টস, তারা কি ছাত্র ছিল না? হু আর দে, তারা কি ছিল? একজন বলেন ওয়ার দিয়ে বলেন তো, দে দিয়ে। স্ক্রিন দেখা যাচ্ছে না তো। আচ্ছা ওয়ার স্ক্রিন দেখা যাচ্ছে না ওনাদের কাছে? হ্যাঁ হ্যাঁ দেখা এখন দেখা যাচ্ছে। যাচ্ছে। দেখা না, এখানে তো যাচ্ছে। শো করতেছে। আচ্ছা আপনি ওয়েব দিয়ে বলেন, দে ওয়েব। আমাদের এটা আমাদের 6 নম্বর বই, 6 নম্বর বইয়ের 9 নম্বর পেজ। 6 নম্বর বইটা গ্রুপে দেওয়া আছে, গতকালকে দেওয়া হয়েছিল। দে দিয়ে বলুন তো আপনি, দে ওয়ার দে দিয়ে আর বলুন তো। স্টুডেন্ট। হ্যাঁ স্ক্রিন চলে যাচ্ছে ঠিক কেন আছে, স্যার বারবার? বুঝতেছি না। আপনার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা ঠিক আছে আমি বলতেছি। দে আর স্টুডেন্ট, তারা আম, ছাত্র। দে দে আর নট, তারা ছাত্র। ওয়ার দে স্টুডেন্ট, তারা কি ছাত্র ছিল? একটা স্ক্রিন চলে যাচ্ছে। তারপরে ওয়ারেন্ট দে আপনার হয়তো নেট প্রবলেম করতেছে। আপনার নেট একটু প্রবলেম করতেছে হয়তো, আচ্ছা তাহলে কথা স্যার, আসতেছে না পুরো। আচ্ছা আমি স্যার তাহলে করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার দিস এবং দোজ, এটা তাহলে কি হবে? দে এর মতো হবে, ঠিক আছে। তো দিস ওয়ার বুকস, এগুলো বই ছিল। দিস ওয়ারেন্ট বুকস, এগুলো বই ছিল না। ওয়ার দিস বুকস, এগুলো কি বই ছিল? ওয়ারেন্ট দিস বুকস, এগুলো কি বই ছিল না। হোয়াট ওয়্যার দিস, এগুলো কি ছিল? হ্যাঁ আমাদের জহিরুল ভাই এটা দিয়ে বলেন তো, দিস দিয়ে দিস দিয়ে বলেন। জহিরুল ভাই দিস দিয়ে বলেন, বা আমাদের কোনো ভাই নাই, যে কোনো জন বলেন। জহিরুল ভাই আছেন? আমাদের স্বাগত। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই বলেন, দিস দিয়ে বলেন। দিস ওয়ার বুকস, এগুলো বই ছিল। দিস ওয়ারেন্ট বুকস, এগুলো বই ছিল না। ওয়ার দে বুকস, এগুলো কি বই ছিল? ওয়ারেন্ট দিস বুকস, এগুলো কি বই ছিল না। হোয়াট ওয়ার দিস, এগুলো কি ছিল? হ্যাঁ দোজ দিয়ে বলেন। দোজ ওয়ার বুকস, সেগুলো বই ছিল। দোজ ওয়ারেন্ট বুকস, সেগুলো বই ছিল না। ওয়ার দোজ বুকস, সেগুলো সেগুলো কি বই ছিল? ওয়ারেন্ট দোজ বুকস, সেগুলো কি বই ছিল না। হোয়াট ওয়ার দোজ, সেগুলো কি ছিল? আচ্ছা এরপরে বাকিগুলো একদমই সহজ। দেখেন দার্শনিক ব্রাদার আমরা আগে পড়ছি। এবার দেখেন, এখানে সামনে কিছু একটা একটা সিস্টেম আছে এখানে, মানে কিছু প্রিপজিশন। প্রিপজিশন মানে হচ্ছে মনে করেন আমরা অনেক সময় বলি না যে এটার উপরে নিচে পাশে মধ্যে, এগুলাকে ইংরেজিতে কি বলা হয়? প্রিপজিশন বলে। এবং আরবিতে আমরা হরফে, আরবিতে আমরা মানে জরফ অথবা হরফুল জর বলে, ঠিক আছে। দেখেন ইন মানে মধ্যে, অন মানে উপরে, আন্ডার মানে কি নিচে, এই জাতীয় শব্দগুলো ইংরেজিতে প্রিপজিশন বলে। যেমন ইন দা বক্স, বক্সের মধ্যে। অন দা বক্স, বক্সের উপরে। আন্ডার দা বক্স, বক্সের নিচে। যেমন দেখেন এই দেখেন, দা বল ইজ ইন দা বক্স, ঠিক আছে। দা বল ইজ ইন দা বক্স, বলটি বক্সের মধ্যে আছে। দা বল ইজ ইন দা বক্স, বলটি বক্সের মধ্যে আছে। দা বল ইজন্ট ইন দা বক্স, বলটি বক্সের মধ্যে নেই। ইজ দা বল ইন দা বক্স, বলটি কি বক্সের মধ্যে আছে। ইজন্ট দা বল ইন দা বক্স, বলটি কি বক্সের মধ্যে নেই। ওয়্যার ইজ দা বল, বলটি কোথায়, ঠিক আছে। একদমই সহজ, আমরা আগে পড়ছি। পরে দেখেন দা বলস আর ইন দা বক্স, বলগুলো, এখানে বহু বচন জাস্ট করে দেবেন। দা বলস আর ইন দা বক্স, বলগুলো বক্সের মধ্যে আছে। দা বল আরন্ট ইন দা বক্স, বলগুলো বক্সের মধ্যে নেই। আর দা বলস ইন দা বক্স, বলগুলো কি বক্সের মধ্যে আছে। আর্ন দা বলস ইন দা বক্স, বলগুলো কি বক্সের মধ্যে নেই। ওয়্যার আর দা বলস, বলগুলো কোথায়। এই দুইটা একটু পড়েন তো, একটু 1 মিনিট একটু, 2 টো পড়েন।
হয়েছে কিনা? হয়েছে ভাই কারো? তো নতুন পড়াটা দিতে বললাম। হ্যাঁ, আমাদের সুমাইয়া আক্তার বলছেন। হ্যাঁ, আপনার মাইক্রোফোন অন করেন। জি, করেছি হ্যাঁ, স্যার। বলেন তো। হ্যাঁ, তো বলেন দা বল দিয়ে বলেন তো প্রথমটা। বলটি বক্সের মধ্যে আছে, ছন্দগুলো বলেন পাঁচটা। The ball is in the box. The ball isn't in the box. Is the ball in the box? Isn't the ball অর্থ in সহ, the box? অর্থ সহ বলেন, Uh, অর্থ সহ the বলেন। আচ্ছা আচ্ছা। The ball is in the box. বলটি বক্সের ভিতরে। The ball isn't in the box. বলটি বক্সের ভিতরে নেই। Is the ball in the box? বলটি কি বক্সের ভিতরে? Isn't the ball in the box? বলটি কি বক্সের ভিতরে নেই? Where is the ball? বলটি কোথায়? হ্যাঁ, আরেকজন বলেন ই দিয়ে, বহু বচন দিয়ে বলেন। দা বলস বহু বচন দিয়ে বলেন আরেকজন। সালাম আলাইকুম স্যার, বলবো? হ্যাঁ ভাই বলেন, রাশিদ ভাই বলেন। দ্য বলস, বলগুলোর মধ্যে, দ্য বল দ্য ইন দ্য বক্স, বক্সের মধ্যে নেই। আর দ্য বলস ইন দ্য বক্স, বলগুলো কি বক্সের মধ্যে? আরেন্ট দ্য বলস ইন দ্য বক্স, বলগুলো কি বক্সের মধ্যে নেই। হোয়ার আর দ্য বলস? ওয়্যার আর দ্য বলস, বলগুলো কোথায়? ঠিক আছে। বলসগুলো জি স্যার। আচ্ছা, এরপর দেখেন, এখন বলছি কি, এখন মনে করেন এখানে সব আমাদের সম্বোধনটা মনে করেন মানে নির্দিষ্ট করো না, বলটি। আর এখানে দেখেন একটা হচ্ছে এখানে এখানে মানে বর্তমান কথা, এখানে হচ্ছে অতীতের, একদমই সহজ। বলুন দা বল ওয়াজ অন দা বক্স, বলটি বক্সের উপরে ছিল। দা বল ওয়াজন্ট অন দা বক্স, একদম আগের মতো। ওয়াজ দা বল অন দা বক্স, বলটি বক্সের উপরে ছিল। ওয়াজন্ট দা বল অন দা বক্স, বল কি বক্সের উপরে ছিল না। ওয়্যার ওয়াজ দা বল, বলটি কোথায় ছিল? এটা পারবেন না সেটা বলেন তো। এটা ওয়াজ দিয়ে জাস্ট ইজের জায়গায় ওয়াজ হবে। রাশিদ ভাই বলেন এটা। স্যার ওয়াজ এটা, জি স্যার। হ্যাঁ, ওয়াজ একটা বলেন। দ্য বল ওয়াজ অন দ্য বক্স, বলটি বক্সের উপরে ছিল। দ্য বল ওয়াজেন্ট অন দ্য বক্স, বলটি বক্সের উপরে ছিল না। ওয়াজ দ্য বল অন দ্য বক্স, বলটি কি বক্সের উপরে ছিল। ওয়াজেন্ট দ্য বল অন দ্য বক্স, বলটি কি বক্সের উপরে ছিল না। হোয়ার ওয়াজ দ্য বল, বলটি কোথায় ছিল। আচ্ছা, এবার বহু বচন দিয়ে বলেন, ওয়্যার দিয়ে বলেন। আর এক জায়গা ওয়্যার হবে জাস্ট একটু। দ্য বলস ওয়ার অন দ্য বক্স, বলগুলো বক্সের উপরে ছিল। দ্য বলস ওয়ারেন্ট অন দ্য বক্স, বলগুলো বক্সের উপরে ছিল না। ওয়ার দ্য বল বক্স, বলগুলো কি বক্সের উপর ছিল। বক্সের উপরে ছিল না। জি স্যার। পরে হ্যাঁ ঠিক আছে, আপনার সাউন্ড একটু আসেনি। হ্যাঁ বলেন পরেরটা। হোয়ার ওয়ার দ্য বলস, বলগুলো কোথায় ছিল। তা আপনি বলেন তো, তুমি কি জানো আমার ফোনটি কোথায়? বলেন তো এটা কি হবে? তুমি কি জানো আমার ফোনটি কোথায়? ডু ইউ নো হোয়ার ইজ মাই ফোন। আমি মনে করি তোমার ফোনটি বক্সের উপরে ছিল। টেবিল উপরে ছিল। টেবিল মানে I টেবিল, ইংলিশ বলেন। I আই থিঙ্ক। I think your phone I think your phone on the your এর phone ফোন is ছিল, on the তোমার table. ফোনটি টেবিলের উপর ছিল। Oh, ছিল শব্দ আনতে হবে না। হ্যাঁ I think your phone was on the table. আচ্ছা, এবার হ্যাঁ, এটা বলে এইভাবে বলেন, আমি মনে করি তোমার ফোনটি টেবিলের উপরে। টেবিলের উপরে ছিল না, উপরে বর্তমান। আমি মনে করি তোমার ফোনটি টেবিলের উপরে, তাহলে কি হবে? I think your phone is in the on the table. মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখেন, তখন আমরা পড়ছি বলটি টেবিলের উপরে। আমরা যদি বলি টেবিলের মধ্যে একটি বল আছে, টেবিলের উপরে একটি বল আছে, তাহলে কি হবে? এটা বলছি কি বলটি খাটের উপরে, বলটি টেবিলের উপরে, বলটি বক্সের মধ্যে। আর যদি বলেন বক্সের মধ্যে একটি টেবিল আছে, বক্সের মধ্যে একটি বল আছে, প্যাকেটের মধ্যে একটি মোবাইল আছে, তাহলে কিভাবে বলবেন? এখানে নতুন এটা ব্যবহার দেন। দেয়ার মানে কি আছে, দেয়ার শব্দের অর্থ আছে। দেয়ার ইজ আ বল ইন দা বক্স, দেয়ার ইজ আ বল ইন দা বক্স, বক্সের মধ্যে এটি কি আছে?
বল আছে, ঠিক আছে, বক্সের মধ্যে একটি বল আছে, একদমই সহজ। দেয়ার ইজ আ বল ইন দা বক্স, বক্সের মধ্যে একটি বল আছে। দেয়ার ইজন্ট আ বল ইন দা বক্স, বক্সের মধ্যে একটি বল নেই। দেয়ার ইজ আ বল ইন দা বক্স, বক্সের মধ্যে একটি বল আছে। ইজন্ট দেয়ার আ বল ইন দা বক্স, বক্সের মধ্যে কি বল নেই। হোয়াটস দেয়ার ইন দা বক্স, বক্সের মধ্যে কি আছে। হোয়াটস দেয়ার ইন দা বক্স, বক্সের মধ্যে কি আছে, বলে না এটার মধ্যে কি আছে, তোমার পকেটে কি আছে। ওয়েস দেয়ার ইন ইউর পকেট, ঠিক আছে, তোমার মধ্যে কি বক্স, তোমার পকেটে কি আছে। একটু সহজ করে দেখেন। দেয়ার আর, এখানে বহুবচন ক্ষেত্রে আর হবে। দেয়ার আর সাম বলস, দেয়ার আর সাম বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কিছু বল আছে। সাম যেহেতু জন্য কিছু বলছে আর কি, কিছু যেহেতু অর্থ আছে জন্য সাম, যদি কিছু না থাকতো সাম শব্দ অ্যাড করা লাগতো না। দেয়ার আরন্ট এনি বলস, দেয়ার আরন্ট এনি বক্স, সরি এনি বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কোনো কি নেই, কোনো বল নেই। আর দেয়ার এনি বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কি কোনো বল আছে। আরন্ট দেয়ার এনি বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কি কোনো বল নেই। হোয়াট আর দেয়ার ইন দা বক্স, বক্সের মধ্যে কি কি আছে। হোয়াট আর, যেহেতু আর বহুবচন এর জন্য কি কি দুইবার আছে, ঠিক আছে। হোয়াট আর দেয়ার ইন দা বক্স, বক্সের মধ্যে কি কি আছে। এটা একটু পড়ে না, এক মিনিট একটু মুখস্থ করেন, একটু খেয়াল, ডিপলি একটু খেয়াল করলে পড়লে হবে। সাম নর্মালের ক্ষেত্রে ফার্স্ট এবং নর্মালের ক্ষেত্রে সাম, আর কোয়েশ্চেন এবং নেগেটিভের ক্ষেত্রে এনি শব্দ ব্যবহার হয়, ঠিক আছে। হ্যাঁ, 2 মিনিট একটু পড়েন সকলে, দ্রুত পড়েন। কারো হয়েছে কিনা কারো হয়েছে, হাত উঠাতে পারি যে কারো হলে। হ্যাঁ বলেন। দেয়ার ইজ দেয়ার ইজ এ বলেন। বল, দেয়ার ইজ এ বল ইন দা বক্স, বক্সের মধ্যে একটি বল আছে। দেয়ার ইজেন্ট আ বল ইন দা বক্স, বক্সের মধ্যে একটি বল নেই। ইজ দেয়ার আ বল ইন দা বক্স, বক্সের মধ্যে কি একটি বল আছে। ইজেন্ট দেয়ার আ বল ইন দা বক্স, বক্সের মধ্যে কি একটি বল নেই। হোয়াটস দেয়ার ইন দা বক্স, হোয়াটস দেয়ার ইন দা বক্স, বক্সের মধ্যে কি আছে। আচ্ছা, এরপরে দেয়ার দিয়ে আরেকজন ভাই দেয়ার দিয়ে বলেন, একজন দেয়ার দিয়ে বলেন, আর দিয়ে বলেন, বহু বচন দিয়ে। করি আমরা, সময় একদম ওভার হয়ে গেছে। অন্য কারো হয়েছে কিনা, আর দিয়ে বলেন। নাসরিন, আচ্ছা আচ্ছা, রাশেদ ভাই আপনি বলেন, দেয়ার দিয়ে আপনি বলেন। রাশেদ ভাই। জি স্যার, দেয়ার আর, দেয়ার দিয়ে আপনি বলেন। হ্যাঁ, দেয়ার আর দিয়ে বলেন। দেয়ার আর সাম বল ইন দা বক্স, বক্সের মধ্যে কিছু বল আছে। দেয়ার আরেন্ট দেয়ার আরেন্ট সাম বল ইন দা বক্স, বক্সের মধ্যে কিছু বল ইনি বল, সাম, নেই। এখানে সাম শুধু প্রথম জায়গায় হবে, বাকি সব জায়গায় ইনি হবে না। আচ্ছা, তাহলে দেয়ার আরন্ট তাহলে এনি প্রথম বলস। থেকে, দেয়ার আরেন্ট এনি বলস, বক্সের মধ্যে কোনো বল নেই। আর দেয়ার এনি বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কি কোনো বল আছে। আরেন্ট দেয়ার এনি বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কি কোনো বল নেই। স্যার লাস্টটা ভুলে গেছি, হোয়াট কি হবে স্যার। হোয়াট আর দেয়ার ইন দা বক্স, হোয়াট আর দেয়ার ইন হোয়াট দা আর দেয়ার বক্স, হোয়াট আর দেয়ার ইন দা বক্স। বক্স।
আচ্ছা বলুন তো What are there in the box? আচ্ছা, আলমিরা, আলমিরা মানে আলমিরা ইন জার্মানি, বলেন আলমারির মধ্যে কি কি আছে? What সবাই বলুন তো are আলমারির মধ্যে হোয়াট আর দেয়ার, বলেন রাশিদ ভাই, হোয়াট আর দেয়ার ইন দা আলমিরা, what, বলেন what are there in the almirah? বলেন 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 আলমারির মধ্যে, What are আলমারির মধ্যে there? কিছু মোবাইল আছে। Uh, there There are are some হ্যাঁ, mobiles in the almirah. আলমিরা, একদম মাশাআল্লাহ হয়ে গেছে। এরপর দেখেন, এরপরে আগেরটা এখানে যেহেতু ইজ হয়েছে, এখানে ওয়াজ এবং ওয়্যার হবে। দেয়ার ওয়াজ আ বল অন দা বক্স, ঠিক আছে? এটা 1 মিনিট একটু দেখেন, এই দুইটা একটু 1 মিনিট দেখেন, আগের মতোই জাস্ট ইজের জায়গায় ওয়াজ এবং আরের জায়গায় ওয়্যার হবে। 1 মিনিট একটু দেখেন সবাই এই দুইটা। There was there was there was a ball on the box. বলের উপরে on the ball, on the বলের উপরে, বলের উপরে একটি বলের বক্সের উপরে একটি বল ছিল। there wasn't হয়েছে কিনা একটু বলেন। কারো হয়নি? আব্দুল্লাহ সাজ্জাদ ভাই হয়েছে? আব্দুল্লাহ আব্দুল্লাহ ভাই হয়েছে? জি না। স্যার পারবো না। হ্যাঁ রাশেদ ভাই বলেন। উম, there was a ball on the box. বক্সের উপরে একটি বল ছিল। there wasn't a ball on the box. বক্সের উপরে একটি বল ছিল না। was there a ball on the box? বক্সের উপর কি একটি বল ছিল? wasn't there a ball on the box? বক্সের উপর কি একটি বল ছিল না। what are there on the box? বক্সের উপরে কি ছিল? এরপর ওয়্যার দিয়ে বলেন। there were there were some দাম হবে। there were some balls on the box. বক্সের উপরে কিছু বল ছিল। there weren't any balls on the box. বক্সের উপরে কোনো বল ছিল না। were there any balls on the box? বক্সের উপরে কি কোনো কিছু বল ছিল? weren't there any balls on the box? বক্সের উপরে কোনো বল ছিল না। what were sorry What were there on the box? what were there on the box? বক্সের উপরে কি কি ছিল? আচ্ছা বলুন তো, এখানে কি কেউ সিলেক্টর আছে, এটা কি হবে ইংলিশে? এই গ্রুপে কি কেউ সিলেক্টর আছে, এটা ইংলিশে কি হবে? এখান থেকে এভাবে বলেন, এই গ্রুপে কি কেউ সিলেক্টর আছে, এটার ইংলিশে কি হবে? ইজ দেয়ার, বলে এই যে এটা বললাম না আমরা, ইজ দেয়ার আ বল, বক্সের মধ্যে কি কোনো বই আছে? এটাকে অনুকরণ করে বানান। ইজ দেয়ার এনিওয়ান ফ্রম সিলেট ইন দিস গ্রুপ? ইজ দেয়ার এনিওয়ান ফ্রম সিলেট ইন দিস গ্রুপ? ওকে। আচ্ছা বলেন, তোমার পকেটে কি কোনো টাকা আছে? কিভাবে বলবো এটা? তোমার পকেটে, রাশেদ ভাই বলেন, তোমার পকেটে কি কোনো টাকা আছে, কি হবে? আর দিয়ে বলতে পারেন, যদি আপনি অনেক টাকা উদ্দেশ্য করেন। আর দিয়ে বলতে পারেন, আর দেয়ার এনি মানি ইন ইউর পকেট? are you have any money
আর ইউ হ্যাভ এটা বলতে পারো, আর ইউ হ্যাভ মানে তোমার কি টাকা আছে, ইউ হ্যাভ মানে কি তোমার কি টাকা আছে। যদি আপনি বলতে চান তোমার পকেটে কি টাকা আছে, তাহলে এইভাবে হ্যাভ দিয়ে বলা যায়, এটা আরেকটা ব্যবহার, আই হ্যাভ আমার মানি আছে, কিন্তু এখানে এই এই ব্যবহারটা দিয়ে বলতে পারেন ইজ দেয়ার, ঠিক আছে, বা আর দেয়ার এনি মানি ইন ইউর পকেট, তোমার পকেটে কোনো টাকা নেই, আর হ্যাভ দিয়ে বলা যায়, এটা আরেকটা ব্যবহার। যেমন অনেক সময় আমরা টয়লেটে যাওয়ার আগে হ্যান্ড টিস্যু জিজ্ঞেস করি যে ইজ দেয়ার এনি হ্যান্ড টিস্যু ইন ইউর পকেট, আমার পকেটে কোনো টিস্যু আছে, এইভাবে দেয়ার দিয়েও এটা বলা যায়। আর হ্যাভ যেটা বলছেন সেটা দিয়েও বলা যায়, ডু ইউ হ্যাভ মানি, তোমার কি টাকা আছে, ডু ইউ হ্যাভ এনি মানি, হ্যাভ দিয়ে বলা যায়। ঠিক আছে, ইংলিশ এগুলো আশা করি হয়েছে। এবার দেখেন এখানে প্রিপোজিশন আচ্ছা দেখেন, অন মানে উপরে, যখন একটা জিনিস উপরে যখন একদম লেগে থাকবে তখন অন শব্দ ব্যবহার হবে। যে there is a ball on the box, সাউন্ড কি বেশি শোনা যাচ্ছে? জি স্যার, ডবল আসতেছে। মানে একজনের মাইক্রোফোন অন রয়েছে তো সেখানে। মাইক্রোফোন অফ করে, সবাই মাইক্রোফোন অফ করে দেন, দেখি অন, এবার ঠিক আছে। আচ্ছা দেন, অন যখন একটা শব্দের একটা বক্স জিনিসের উপর যখন একদম লেগে থাকবে তখন অন শব্দের ব্যবহার হয়। যেমন দেখেন এখানে বক্সের উপরেই বলটা একদম লেগে আছে, এই জন্য কি বলবো, দেয়ার ইজ আ বল অন দা বক্স, বক্সের উপরে একটি বল আছে, ঠিক আছে, অথবা দা বল ইজ অন দা বক্স, দা বল ইজ অন দা বক্স, বলটি বক্সের উপরে, দা বল ইজ অন দা বক্স, বলটি বক্সের উপরে, দেয়ার ইজ মানে বক্সের মধ্যে একটি বল আছে, ঠিক আছে। আর অ্যাভব মানে অনেক উপরে, মনে করেন মানে মোটামুটি উপরে, যদি মোটামুটি উপরে হয় তাহলে কি বলবো, অ্যাভব বলবো, লাগানো না। যেমন ফ্যান বলি কি আমার মাথার উপরে ফ্যান আছে, তখন কি বলবো, অন শব্দ ব্যবহার করবো না, অ্যাভব শব্দ ব্যবহার করতে হবে। যেমন আমরা অনেক সময় যারা ইংরেজিতে পড়াই অনলাইনে, দেখেন বাইরের উপরে একটি পেশ আছে, বাইরের উপরে জবর আছে, তাহলে কি অন ব্যবহার করবেন, যে অন দা বা এটা ব্যবহার করবেন, কি বলতে হবে, অ্যাভব বলবে, অ্যাভব শব্দ ব্যবহার করতে হবে। যখন একটু উপর হবে, লাগানো না একদম মোটামুটি উপরে, তখন অ্যাভব শব্দ ব্যবহার করবে। দেখেন আন্ডার, একদম যদি লাগানো নিচে হয় তখন আন্ডার হবে, আর যদি অনেক নিচে হয় তাহলে বিলো, কি হবে, বিলো। আমরা দেখেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যদি আপনি কোনো মেসেজ আপনি না দেখেন, তখন একটা মেসেজ আসবে যে বিলো আর সাম মেসেজ, যে নিচে অনেকগুলো মেসেজ আছে, যে বিলোর সাথে ব্যবহার করে, সেখানে দেখবেন আপনারা। ইন ফ্রন্ট অফ মানে কি একদমই লাগানোর সামনে, যদি মোটামুটি একদম সামনে কি হয়, ইন ফ্রন্ট অফ বলে, যদি একদম লাগানোর সামনে, দেয়ার ইজ আ বল ইন ফ্রন্ট অফ দা বক্স, বক্সের দেন বক্সের সামনে একটি বল আছে, ঠিক আছে। ইন ফ্রন্ট অফ মানে কি, এই শব্দগুলো সব মুখস্থ করবেন। ইন ফ্রন্ট অফ, বিলো অর্থ কি, আসলে সকলে পারেন। বিহাইন্ড মানে পিছনে, বিহাইন্ড মানে কি পিছনে, নেক্সট টু মানে পাশে, একদম পাশে, বিহাইন্ড মানে একদম লাগানো হয় এক পাশে, আর মনে করেন বিসাইড এবং নেক্সট টু মানে কি পাশে। বিহাইন্ড মানে পিছনে, বিহাইন্ড মানে কি পিছনে, আর নেক্সট টু এবং বিসাইড মানে হলো পাশে, ঠিক আছে। ইন মানে বক্সের মধ্যে, আর নিয়ার মানে একদমই কাছে, আর ঠিক আছে। আর ফার ফ্রম মানে হলো দূরে, বুঝছেন। বিটুইন দুইটির মধ্যে, যেমন বিটুইন এন্ড ইউ, যে আমার এবং তোমার মাঝে এটা আছে, বা এই দুই রাষ্ট্রের মধ্যে এটা আছে। বিটুইন মানে দুইটার মধ্যে, যদি কোনো দুইটার মাঝখানে জিনিস বুঝতে চান, দেয়ার ইজ আ বল বিটুইন দিস টু সোফা, দুই সোফার মাঝখানে একটি বল আছে, দুইটা জিনিসের মাঝখানে যদি কোনো জিনিসকে বুঝাতে চান তাহলে কি হবে, এই বিটুইন শব্দ ব্যবহার করবেন। আর এমন অনেকগুলো জিনিসের মধ্যে ই আছে, যেমন কয়েকটা সোফার মধ্যে যদি একটা বল থাকে তাহলে আপনি এমন শব্দ ব্যবহার করবেন। যেমন দেখেন দ্য বল ইজ এমং দ্য বক্স, বলটি বক্স গুলোর মধ্যে, বলটি কিসের মধ্যে, বক্স গুলোর মধ্যে। দেয়ার ইজ আ বল এমং দ্য বক্স, বলগুলোর মাঝে একটি বল আছে, সরি বক্স গুলোর মাঝে একটি বল আছে। দেয়ার ইজ আ বল এমং দ্য বক্স, বক্স গুলোর মাঝে কি আছে, একটি বল আছে। তাহলে অনেকগুলোর ক্ষেত্রে এমং, দুইটির ক্ষেত্রে বিটুইন, এবং দূরের ক্ষেত্রে কি হয়, তার ফ্রম ব্যবহার হয়। আচ্ছা, নেক্সট টু মি আমার পাশে, নেক্সট টু ইউ তোমার পাশে, নেক্সট মানে পাশে না, তো নেক্সট টু তোমার পাশে, তোমার আর দুই, যে এগুলা ক্ষেত্রে ইউ শব্দ, নিচে শব্দ নিয়ার টু ইউ তোমার কাছে, এভাবে শব্দ ব্যবহার করতে পারি। নেক্সট টু তোমার পাশে, এগুলা ব্যবহার করা যাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের এতটুকু থাকুক, ক্লাস মোটামুটি এখানে শেষ। এখানে বাংলা থেকে ইংরেজি আছে, ইংরেজি থেকে বাংলা আছে, এই দুইটা আমরা সকলে একটু দেখে আসবো, ঠিক আছে। বাংলা থেকে ইংরেজি 6 নম্বর বই, ঠিক আছে, 6 নম্বর বই, ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, দুইটা আমরা দেখে লিখে গ্রুপে দিয়ে দিব। জাস্ট আমাদের একটা ব্যবহার বাদ আছে,
আর এখানে উপরে কিছু আমাদের ভোকাবুলারি ভার্ব গেছিল একটু কালকে পড়ে আসবেন যে এটা ভোকাবুলারি। তাহলে আমাদের বাসায় পড়া থাকলো কি, আমাদের যে ভার্ব ছিল 20টার মধ্যে ভার্ব গুলো পড়ে আসবো, এবং এই যে এটার 6 নম্বর সিটের যে নিচে বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা এগুলো পড়ে আসবো, ঠিক আছে। আর এখানে ভালো সবগুলো ভালো রিভাইজ দিয়ে আসবো। আর এই যে ভোকাবুলারি এখানে এডজেক্টিভ গুলো আর্টিকেল গুলো কিছু বিশেষ কিছু শব্দ এগুলো মুখস্থ করে আসবে, কারণ এগুলো একটু করে দেখেন। অ্যাপল, অ্যাপল মানে কি আপেল। অরেঞ্জ মানে কমলা। আইসক্রিম মানে আইসক্রিম। এগ মানে ডিম। আমব্রেলা মানে কি ছাতা। আলমেরা আলমারি। আইসল্যান্ড মানে কি দ্বীপ। ওশান মানে মহাসাগর, ওশান মহাসাগর। অলিভ মানে জলপাই। আনিয়ন মানে পেঁয়াজ। এজ মানে গাধা। অক্স মানে ষাঁড়। তারপরে এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হচ্ছে কি হাতি। এলিফ্যান্ট রোড একটা প্রসিদ্ধ জায়গা, জানেন। অক্টোপাস মানে অক্টোপাস। অ্যান্ট মানে ক্রিপার। ইগল মানে ইগল। ইরেজার মানে কি মুছনি, অর্থাৎ ডাস্টার। ইরেজার মানে কি ডাস্টার, মুছনি। এরপর দেখেন ইনভেলপ, ইনভেলপ মানে হচ্ছে খাম, কোন জিনিসের খাম করে না, ইনভেলপ। এই শব্দগুলো একটু দেখে আসো, ঠিক আছে। আজকের জন্য এতটুকু থাকলো। ভার্ব এবং এই শব্দগুলো এবং বাংলা থেকে ইংরেজি এই শীটের 6 নম্বর শীট এগুলো দেখে আসবো, এবং পিছনের থেকে সবগুলো ভালোভাবে প্র্যাকটিস করে আসবো। আগামীকাল আমাদের নতুন একটা টেন্স শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।